বাড়িতে ঢুকে বৃদ্ধার হাত পা বেঁধে লুটপাট চালালো 4 দুষ্কৃতী। সোনা গহনা লুটের পাশাপাশি নিয়ে যায় ব্যাংকের চেক বই। ঘটনা হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গার। স্থানীয় বাসিন্দা বছর 68 রেণু পাল নামে এক মহিলা বাড়িতে একাই থাকতেন। শুক্রবার ভোরে বৃদ্ধা বাথরুমে যান, ফিরে দেখেন ঘরের ভেতর 4 যুবক বসে রয়েছে। তাদের মাথায় স্পটলাইট লাগানো। চিৎকার করলেন, বৃদ্ধাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর বৃদ্ধার হাত পা বেঁধে শরীর থেকে সোনার গহনা খুলে নেয় দুষ্কৃতীরা। আলমারিতে থাকা পেনশনের 35,000 টাকা ও ব্যাংকের চেক বই নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। দুষ্কৃতীরা সকলেই বাংলায় কথা বলছিল বলে জানান বৃদ্ধা। প্রায় 45 মিনিট ধরে বৃদ্ধার বাড়িতে এমন ঘটনা ঘটলেও প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পাননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কালকে রাত্রিবেলা 3টের আগে ওরা ঢুকেছে, আমি জানি না। আমি বাথরুম গেছি, বাথরুম থেকে এসে দেখছি 4 জন বসে আছে। মাথায় লাইট জ্বালানো, আমার তো ঘরে লাইট জ্বালানো। তারপরে একজন আমার কাছে বসলো, রান্না ফান্নাগুলো সব বন্ধ করে দিল। দিয়ে আমার আগে আমার যা যা ছিল শরীরে সেগুলো খুলে নিয়ে তারপর চাবি দিয়ে আমি এখানে আছে খুঁজে নাও, কোথায় বেরো না, পরে খুঁজে নিয়ে আলমারি সব তছনছ করে সব এক প্যাটরা সব বাড়িতে রেখেছে। এই করে যা যা পেয়েছে, কি যে পেয়েছে বলতে পারবো না। নিয়ে আমি টাকা ছিল, পেনশন করেছিল। সোনার গয়না কি নিয়ে গেল পুলিশ? সোনার গয়না হাতে চুড়ি ছিল, গলায় আংটি, তারপরে কানের দুল। আকাশটা করতে দিইনি, আমি নিয়ে দাঁড়াতে নিয়ে আমাকে বাড়ি না না আমাদের এখানে, আমাদের তো ভালো বাড়ি তো জীবনে আরো বাজে বাড়ি ছিল। আপনি ছাড়া কে কে থাকে এই বাড়িতে? আমি এই বাড়ি দেখা থাকি, আমার দেওর এই পাশে জাউনা খুলে সব দেওরদের দেখা যায়। এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ওরা ফিরিয়ে দেয়। সোনাও কিছু গেছে, সামান্য কিছু, সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। সকালবেলায় খবরটা পেলাম যে রেণু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা, এইটা মেন ব্যাপারটা যদি ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনো পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি যেটা হচ্ছে ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।